হ্যালো ফ্রেন্ডস, আপনার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি এমপি তামিম সকাল। এখন থেকে আপনাদের আছে কবিতা অন্তিম পর্ব। ঘড়ি কাঁটা বলছে সময় তখন 4টা 2 মিনিট। আস্তে আস্তে পৃথিবী তার অন্ধকার জগৎ থেকে আলো পাতায় ফিরে আসছে। সূর্যটা তখন এখনও পুরোপুরি উদয় হয়নি, কিছুটা দেখা যাচ্ছে। একটি শীতল আবহাওয়া চলছে পৃথিবী জুড়ে। তামিম মনোযোগ সহকারে ড্রাইভ করছে। পাশের সিটে সুভা বসা। তার জানা নেই তামিম তাকে কোথায় নিয়ে যাচ্ছে। থেকে থেকে সুভা আর চোখে বারবার তাকাচ্ছে তামিমের দিকে। একটু মন খারাপও হচ্ছে বটে। আজ তার জন্মদিন ছিল, কিন্তু তামিম তাকে ঠিক রাত 12টায় উইশও করলো না। অবশ্য মধ্যরাত অবধি তো তারা একে অপরের সঙ্গে মেতেছিল, উষ্ণ ছোঁয়া আদান প্রদান করতে ব্যস্ত ছিল। এতটা মগ্ন ছিল একজন আরেকজনের প্রতি, সময়ের খেয়াল নেই বললেই চলে। সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে ঠিক 12টায় রোমান্টিক ফিল্মের হিরোদের মতো উইশ করবে, কিন্তু শেষে পরীক্ষার দিন যা হলো তামিমের মনে না থাকাটাই স্বাভাবিক। সুভা নিজের মনকে বুঝিয়ে ফেলেছে আমি তার মহাব্যস্ত। জন্মদিনে ভুলতে পারে, কিন্তু তাকে ভালোবাসতে ভুলতে পারে না। বেশ কিছুক্ষণ পর আশিনগরে একদম শেষ ভাগে, যেখানে পাহাড় আর মাটি মিশে গেছে একে অপরের সাথে, ঠিক তারও উঁচু চূড়াতে গাড়ি থামায় তামিম। সূর্যটা পুরোপুরি উঠবে তখন। বাইরে এসো সকাল। তামিম উইন্ডো খুলে সুভার দিকে হাত বাড়িয়ে দেয়। একটা মুচকি হাসি দিয়ে সুভা তামিমের হাত ধরে বাইরে আসে। সুভা বাইরে আসার সাথে সাথেই তামিম সুভার চোখ জোড়া নিজের হাত দিয়ে ঢেকে ফেলে। কি হলো তামিম? তামিম সুভার কানে নিজের মুখ এনে অশ্বযুগল ছুঁয়ে দেয় সুভার কানের লতিতে। হালকা কম্পিত হয়ে সুভার শরীর। তোমাকে একটা নতুন সকাল গিফট করব সকাল। তামিম সুভার চোখ ধরে একদম উঁচু চূড়ানো মাঝ বরাবর দাঁড় করে। আস্তে আস্তে চোখ খুলবে সকাল, একদম আস্তে। তামিম সুভার চোখে হাত জোড়া সরাতে সুভা আস্তে আস্তে চোখ খোলা শুরু করে, ঠিক যেমন ভাবে তামিম বলেছিল। চোখ খুলতে সুভা এক অন্য জগতে হারিয়ে যায়। কি মনোহর দৃশ্য! সূর্য সবেমাত্র পুরোপুরি উদয় হলো। চারপাশটা এখনো অন্ধকারাচ্ছন্ন, পুরোপুরি দৃশ্যমান হয়নি এখনো। তার মধ্যে পাহাড়ের চূড়ার মাঝে দাঁড়িয়ে সুভা সে মনোমুগ্ধকর দৃশ্য দেখছে। আল্লাহ যেন সমস্ত পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য আজকে সুভাকে দেখার তৌফিক দিল। খুব অবাক নয়নে তাকিয়ে থাকে সুভার সামনে। হঠাৎ করে তামিম তার পেছনে দাঁড়ায়। এক হাতে সুভার মেদহীন পেট বরাবর রেখে আর এক হাত পাখির খাঁচা সমেত সামনে ধরে। সুভা জিজ্ঞাসাবাদ দৃষ্টিতে ঘাড় হালকা বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একসময় খাঁচা সহ পাখি, সে কি করবে? পাখিটাকে উড়িয়ে দাও সকাল। সুভা তামিমের কথা মতো খাঁচা খুলে আলতোভাবে পাখিটা বের করে, তারপরে একটু চোখ বন্ধ করে সামনের দিকে তাকে মুক্ত আকাশে উড়িয়ে দেয় পাখিটাকে। সুভা পাখিটাকে উড়িয়ে দেওয়ার সাথে সাথে পুরো আকাশ জুড়ে আরও পাখিরা উড়ে যেতে থাকে। দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ তাদের আজাদি দিল, কয়েকদিন জীবন থেকে তার মুক্তি পেল। সুভা খুব অবাক চোখে পুরো আকাশটা দেখতে থাকে। পাখিতে ভরা, হয়তো হাজারখানেক বা তারও অধিক হবে। শুভ জন্মদিন বউ। তামিমের কণ্ঠে কানে ভেসে আসতে সুভা ধ্যান ফিরে আসে। তামিম যে তার পেছনে ছিল সে তা প্রায় ভুলে গেছিল। সুভা পেছন ফিরে তাকায় তামিমের দিকে। আপনার মনে ছিল? তোমার চুল থেকে পায়ের নখ অবধি সবটাই আমার মুখস্থ বউ। সুভার চোখ ছলছল করে ওঠে। সে এতক্ষণ ভেবেছিল তামিম তার জন্মদিনের কথা মনে রাখেন, কিন্তু না, তামিমও মনে রাখলো আর এত সুন্দর সারপ্রাইজ দিল। সুভা জড়িয়ে ধরে তামিমকে, তার গাল বরাবর আদুরে পরশ এঁকে দেয়। তামিম সুভার মাথায় হাত বুলাতে থাকে। তোমার 20তম জন্মদিন, 20,000 পাখি মুক্তি পেল বন্দি দশা থেকে। সুভা তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। শুধুমাত্র তার 20তম জন্মদিন বলে তামিম 20,000 পাখিকে মুক্তি দিল, এটা কি আদৌ সম্ভব? এত পাখি কি আছে তাদের দেশে? সুভা বেশ কৌতূহল হইল। তার চোখে মুখে ফুটে উঠল সেই ছাপ। তামিম সুভার কোমর ধরে তাকে কাছে এনে বলে, এখানে পুরোপুরি 20,000 পাখি নেই। দেশে দেশে মিলিয়ে সমস্ত জায়গা থেকে একই সময় গুনে গুনে 20,000 পাখি মুক্তি পেয়েছে, তাও তোমার জন্য। সে তামিম সরকার ছিল ভয়ের রাজা, হৃদয়হীন মানুষের প্রতীক, যার জীবনে রক্ত ছাড়া ছিল না কোনো সঙ্গী। সেই তামিম সরকার আজকে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেল, তাও তার সে ছোট্ট 9 বছরের একটা মেয়ের জন্য। সুভাকে বলবে কিছু বুঝে উঠতে পারে না। এটা কি আদৌ সম্ভব? এত ভালো কেউ বাঁচতে পারে? আমি চাইলে তোমার সোনা দানায় মুড়িয়ে দিতে পারতাম পরি, কিন্তু তোমার মধ্যে আজকে যে অবলা প্রাণীগুলো মুক্তি পেল সেগুলোর দোয়া সারা জীবন তোমার সাথে থাকবে। চোখ বন্ধ করে ফেলে সুভা। এমপি তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তুলনাহীন। আই লাভ ইউ তামিম, আই লাভ ইউ টু শয়তান সেমনি। সুভা তামিম একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খুব শক্ত করে, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে। তামিম জি পরি, আপনার মনে ছিল তাহলে 12টায় উইশ করলেন না কেন? করছিলাম তো। সুভা ভ্রু কুঁচকে থাকে তামিমের দিকে। সে উইশ করলে সুভা শুনতে পেলাম কখন?
তামিম এক চোখ টিপ দিয়ে বলে, তখন তুমি অন্য কিছুর ফিল নিতেছিলে, এজন্য ধ্যান দাওনি। তামিমের বুকে হালকা বাড়ি মারে, কিছু করলেই মারে। তামিম ইচ্ছে করে সুভার সামনে খুনসুটিতে মেতে ওঠে। আজ এতগুলো দিন পর তামিমকে কাছে পেয়ে সুভাও তার সাথে তাল মিলাতে থাকে। তাদের কথোপকথনের মাঝে সুভার কানে ভেসে আসে কিছু শব্দ, যেন খুব কাছ থেকে প্লেন ও হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজগুলো খুব বেশি নিকটে অনুভব হতে সুভা আকাশের দিকে তাকায়। গুনে গুনে 10-12টা হেলিকপ্টার হবে। তাদের মাথা থেকে আকাশ অব্দি পুরো আকাশটি দখল করে নিয়েছে। সুভা তামিমের দিকে তাকাতে যাবে, তার আগে হেলিকপ্টারগুলো থেকে অতিমাত্রা ফুলের ভারী বর্ষণ হতে থাকে, যেখানে আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে। আজ খুব খুশি হয়ে যায় সুভা। সে সামনে তামিমের দিকে তাকাতে দেখে তামিম তার সামনে নেই। হুট করে নিচে যেতে দেখে তামিম হাঁটু গেড়ে সুভার সামনে বসেছে, তাকে একদৃষ্টিতে দেখছে। সুভা পুরোপুরি তামিমের দিকে ঘুরে যেতে হেলিকপ্টারগুলো অনেক ওপরে উঠে যায়। পুরো পরিবেশটা একদম নিস্তব্ধতা লেগে যায়। বাতাসের ধ্বনি ছাড়া আর এমন কিছু ভেসে আসছে না সুভার কানে। বেশ অনেকক্ষণ পর তামিম সেভাবে হাঁটু গেড়ে বসে থাকে। সুভা তামিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটা ব্লু ডায়মন্ডের রিং বের করে সুভার সামনে ধরে। সুভা, এই পৃথিবীতে তুমি এমন অনেক ভালো ছেলে পাবে নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে ভালো একটা মেয়েও পাবো না নিজের বউ বানানোর জন্য। আমার বউ হবা? অনেকটা আবেগ আর ভালোবাসা মাখিয়ে তামিম সুভাকে জিজ্ঞেস করে, আমার বউ হবা? সুভার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন তামিম হেলিকপ্টার দিয়ে ঠিক এভাবে ফুলছড়ি কালো পাঞ্জাবি পরে সুভাকে বলেছিল, আমার বউ হবে। সেদিন তামিম ভয় দেখে সুভাকে রাজি করে, কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। আজ সুভা খুব করে যায় তামিম তার হোক, সারা জন্য তার সাথে দেখো। জলদি হ্যাঁ বলছে, এমনি আমার পোলার আর কত কষ্ট দিবি। আয়েশা সরকারের কথা কানে আসতে সুভা পাশে তাকায়, দেখে তানভীর সরকার আয়েশা সরকার তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে। আয়েশা সরকারের হাতে ক্যামেরা, তানভীর সরকারের হাতে মুঠোফোন, দুজনে তাক করে ধরে আছে। জলদি কন ভাবি মা, মশা কামড়ায়। সাকিবের গলা শুনতে সুভা একটু ঘাড় বাঁকিয়ে তাকায়, দেখে তামিমের পঞ্চপাণ্ডব ব্যানার হাতে দাঁড়িয়ে আছে, সে লেখা আছে সে ইয়েস, আর শামুক ফুল হাতে। পুরো বিষয়টা এতটাই মনোমুগ্ধকর যেন ফিল্মের কোনো সেট। সূর্য উদয় হচ্ছে, আকাশ থেকে গোলাপের পাপড়ি পড়ছে, আর অন্যদিকে তামিম হাঁটু গেড়ে বসে সুভাকে প্রপোজ করছে। সত্যি ভাগ্য থাকা লাগে এমন পরিবার পেতে। সুভা নিজের ডান হাত তামিমের সামনে তুলে ধরে, হব, আমি আপনার বউ হব। তামিম, আমি কি তোমায় জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার বউ হচ্ছি। তামিম সুভার হাতে রিং পরিয়ে দেয়। আবারও ফুলে পাপড়ি ভারী বর্ষণ হতে থাকে। তামিম উঠে সুভার সামনে দাঁড়ায়। সুভার খুব ইচ্ছে করছে তামিমকে জড়িয়ে ধরতে, কিন্তু বাবা মার পঞ্চপাণ্ডব তাদের পাশে। সুভা চেয়েও তামিমকে জড়িয়ে ধরতে পারছে না। সুভার এমন মতিগতি দেখে তামিম হাসতে থাকে, তারপর সবাইকে ইশারা করে উল্টো ঘুরে তাকাতে। সবাই উল্টো দিকে ঘুরে তাকানোর সাথে সাথে সুভা বাঁদরের মতো তামিমের গলায় ঝুলে পড়ে। তামিম সুভাকে ঝাপটে ধরে। তামিম খুব জোরে জোরে তার আব্বাজানকে উদ্দেশ্য করে বলে, সে আমায় ভালোবাসে আব্বা, সে আমারে ভালোবাসে। তানভীর সরকার আয়েশা সরকার হাসতে থাকে। তানভীরের সেই কথাটি তানভীর সরকার আজও মনে পড়ে। ঠিক রাত 3টায় ছাদের মাঝে শুয়ে তামিম হাসতে হাসতে বলছিল, সে আমায় ভালোবাসে না আব্বা, সে আমায় ভালোবাসে না। সেদিন তামিমের কণ্ঠে ছিল এক বুক ভর্তি আক্ষেপ, এক সমুদ্র সমান হতাশা, আর সুভাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিন্তু আজ তামিমের কণ্ঠে নেই কোনো আক্ষেপ, নেই কোনো যন্ত্রণা, আছে শুধু এক প্রাণচঞ্চল হাসি। তামিম, জি পড়ি, আমার স্বামী হবেন? চিন্তা করে জানাচ্ছি। কি? সুভা খুব কড়া নজরে তাকে তামিমের দিকে। তামিমের সাথে সাথে সুভার কোমর ধরে কাছে টানে, আমি জন্ম থেকে তোমার স্বামী। তামিম সুভার ওষ্ঠে নিজের ওষ্ঠ ছিল। তারপর সূর্য উদয় পুরোপুরি দেখা দাঁড়িয়ে, সাথে পঞ্চপাণ্ডব আয়েশা সরকার তানভীর সরকার দাঁড়িয়ে পড়ে। একটা নতুন সকালের সূচনা হয় আজকে, যে সকাল বয়ে আনে সকলের জীবনে সুখ শান্তি। এক অন্যরকম তামিম সরকারের কে দেখে সবাই। ডিসেম্বর 9, পুরো আশানগর জুড়ে আনন্দের বন্যা বয়ে চলে, কারণ আজ আশানগরের যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রী তানভীর সরকারের একমাত্র ছেলে তামিম সরকারের বিয়ে। পুরো বিষয়টা এতটাই রাজকীয় ছিল যে আলোর কমতি নেই কোথাও। এত ঝড়ঝাপটার পর অবশেষে রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে তামিম। একই বাড়িতে থাকার পরেও প্রায় 4 দিন তাদের আলাদা করে রাখা হয়। বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করার সুযোগও পায় না। তামিম অনেকবার চেষ্টা করেছিল সুভার সাথে দেখা করার, কিন্তু আয়েশা সরকার তার পঞ্চপাণ্ডবকে তামিমের চরম শত্রুতে পরিণত হয়। তারা সকল মিলে জোট বেঁধে তামিমকে সুভার থেকে দেখা করতে দেয়নি। খুব কষ্টের 4 দিন কাটে তামিমের, কিন্তু আজ অবশেষে সেই মাহেন্দ্র ফোন। তামিম সুভার এক পালা বয়স হয়েছে, সরকার বাড়ির হলরুমে মুরব্বীদের সাথে বসে আছে
তামিমের সবার চেয়েছিলেন খুব বড়সড়ভাবে বাইরে আয়োজন করতে, কিন্তু তামিম না করে দেয়। বাইরে সবার আনন্দ করুক, কিন্তু বিয়ে সরকার বাড়িতে হবে, তাও কম সংখ্যক মানুষ নিয়ে। পুরো আশিনগর আনন্দ মেতে উঠলেও সরকার বাড়ির অন্দরমহল বাছাই করা লোকেরা আসে শুধু। বেশ অনেকক্ষণ ধরেই তামিম বসে থাকে সুভার অপেক্ষায়। বারবার ঘড়ি দেখতে থাকে তামিম, কখন আসবে তার বৌদি। ভাইয়ের মনে হয় হাগু চাপছে রে, বারবার ঘড়ি দেখতেছে। শালা ভাই, বিয়ার দিন মায়ের খাইতে চাস? মায়ের খামু কেন? মানিকা ভাই ভাবি মারও লাগে অপেক্ষা করতেছে সাকিব বাসে। সাকিব তামিমের এই ব্যাকুলতা বুঝতে পারে না, কিন্তু রাগের চোখে একবার মাহিরের দিকে তাকায়। আমার দিকে এমনি তাকাস কেন বোমার বাচ্চা? তোর না হসপিটালে যামু মাহির, কে লেগা? হাজার হইলেও তো আমার প্রথম ভালোবাসা, তোরে কেমনে ভুলি? তোরে সার্জারি কইরা বেডি সাজামু। শাকিরের কথা শুনে মাহিনকে এসে মাহিরের পাশে দেয়, কারণ মাহিরও তো তার সাথে মেয়ের সাথে ছলনা করেছিল। আমারে ভাগে দিস সাকিব স্যা। ও ভাই, তামিম খুব রাগের দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। একে তো তার ধৈর্য কুলায় না, তার উপর তাদের বাদরামু। রফিক এবং মফিজ ভালো মানুষের মতো দাঁড়িয়ে থাকে। সুভার ভাইকে হুইল চেয়ারে করে নিয়ে আসে এবং তার পাশে রাখে। তামিম সৌরভেরও কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না না, এই সৌরভ কিছুটা মুভমেন্ট করে তার মুখের একটু হাসার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে চারপাশে বউ এসেছে বলে ধুম পড়েছে। তামিম উঠে দাঁড়ায়, সামনে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। মাশাল্লাহ, টকটকে মেরুন রঙের লেহেঙ্গাতে সুভাকে দেখে নিজের মনেই মাশাল্লাহ বলে ওঠে তামিম। মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পরি। তারপরে সুভার দোপাট্টায় লেখা ছিল তামিমের বউ, যেন জন্ম থেকে অধিকার নিয়ে এসেছে সে। মুখটা ঢাকা, কিন্তু দোপাট্টা দিয়ে সুভার মুখের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেটাই তামিমের মোহিত করছে। সুভার সাজে বিখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে করানো, কারণ সুভার ইচ্ছে ছিল সে মন মতো সাজবে। বর্তমানে সে সিম্পল ট্রেন্ড ফলো করে নিজেকে সাজাবে না, হলেও তাই। সুভা যতটা কদম বাড়াচ্ছিল তামিমের হৃদস্পন্দন ততই বাড়ছিল। তামিমকে বড় সেজে দেখে সুভার চোখে এক অন্য ধরনের আবেশে দেখা দিতে থাকলো। এটা প্রথমবার ছিল যখন তামিম সুভার বউ সেজে একেবারে সামনে এসেছে। অনুভূতিটা আলাদা। সুভার মন শুধু একটা গান বাজতে থাকে, আকাশ আর যেখানে তোমায় শুভ সেখানে। তামিম নিজের চোখে ইশারা বুঝিয়ে দেয়, ভালোবাসা এখানেই, পরে কি হয় কে জানে। হালকা হেসে ওঠে সুভা, যেন তামিম তার মনের কথা পড়ে ফেলতে পারছে। সুভা নিচে আসতে তামিম তার হাত বাড়িয়ে দেয়। খুশি মনে তামিমের হাত ধরে ফেলে সুভা। তাকে নিয়ে সোজা বউয়ের আসনে বসে তামিম। তারপর সে নিজেও তার জায়গায় বসে পড়ে। মাঝে শুধু ফুল দ্বারা তৈরি এক আস্তরণ দেওয়া হয় পর্দা হিসেবে, পুরোটাই আলাদা ছোট ছোট ফুল দ্বারা তৈরি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আয়েশা সরকার সুভার পাশে, তানভীর সরকার তামিমের পাশে দেয়। দোয়া শেষে কাজী সাহেব সুভাকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলেন। তামিম অধীর আগ্রহ বসে থাকে, কখন সুভা তাকে কবুল বলবে। সুভা একটু সময় নিয়ে কবুল বলে ফেলে। সবার খুশি হয়ে একজন আরেকজনের দিকে কোলাকুলি করে, দুজনে সাইন করে। বিয়ে পড়ানো শেষ। তামিম ফুলের আস্তরণ ভেদ করে সুভার সামনে আসে। তারপর তার ঘোমটা সরানোর সাথে সাথে তামিমের বুকে হাত দিয়ে পেছনে পড়ে যায়। পঞ্চপাণ্ডব তাকে সাথে সাথে ধরে ফেলে। কি হলো বাপ, হাড়ে এটা কাম্মা? সকলে খুব জোরে হেসে ওঠে। তামিম উঠে সুভার মাথা তার কিছুটা নিচু করে কপালে আদুরে বরস ছুঁয়ে দেয়। শাদি মোবারক বউ, শাদি মোবারক স্বামী। তামিম সবার সামনে সুভাকে হালকা করে জড়িয়ে ধরে। তামিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আজ তার জীবনের সব থেকে বেশি খুশির দিন। সে অবশেষে তার সকাল, তার পরি একমাত্র শয়তান সেমরিকে পেল। রাত তখন 9:11। গোলাপ ফুল দ্বারা সজ্জিত পেছনে বসে আছে সুভা। সে স্টেজে প্রায় অনেকক্ষণ হলো। তামিমের কোনো দেখা নেই। দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতে একটু নড়েচড়ে ওঠে সুভা। বুকটা কেমন ধকধক করে উঠছে তার। তামিম রুমে ঢুকে দেখে তার বিছানায় একটি জলজান্ত পরি বসে। দরজা লাগিয়ে চুপচাপ এসে সুভার সামনে বসে। সুভা তখন নিচে তাকিয়ে থাকে। তামিম এসে কাঁধে শোয়া হয়ে চুপচাপ সুভার মুখ বরাবর তাকিয়ে থাকে। এভাবে বেশ অনেকক্ষণ চলে যায়। তামিম কিছুই বলে না। সুভা বেশ কয়েকবার তামিমের দিকে তাকায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম কোনো প্রতিক্রিয়া জানায় না, শুধু মিটমিট করে হাসে। সুভা আবার তামিমের দিকে তাকায়, কিন্তু এবারও তামিমের গালে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। সুভা বুঝতে পারে তামিম তার সাথে দুষ্টুমি করছে। সুভা তামিমকে হালকা ধাক্কা দেয়। শয়তান সরকার। তামিম হেসে ওঠে। তারপর সুভার হাত থেকে তাকে নিজের বুকে মাঝখানে আনে। তারপর তাকে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। ভালোবাসি সকাল, খুব ভালোবাসি। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। কাছে আয়, কতদিন পর পেলাম তোকে। কথা মাত্র তো 4 দিন। অমন দুঃসম্পর্ক বউয়ের মতো কথা বলিস না। পুরো 4 দিন, 400 বছরের মতো। শয়তান সরকার। তামিম সুভাকে খুব জোরে জড়িয়ে ধরে
এক করে সমস্ত শ্বাসরোধ নষ্ট করে ফেলে। মেতে ওঠে একে অপরে। প্রায় গভীর রাতে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে সুফা তামিম। মুখে কোনো কথা নেই। সকাল। আমি শুধু রেজাল্ট দেখব। কি? লাফিয়ে ওঠে সুফা। খুব কড়া চোখে তাকায় সে তামিমের দিকে। বিয়ের দিন আমাকে ভয় দেখাচ্ছেন? আগে দেখাইলে তো বিয়ে করতাম না, উনি বেশও করতে দিতেন না। সুফা তামিমের চুল ধরে কাউকে খুব জোরে জোরে মারতে থাকে। কিছু কইলেই মারি। সমাপ্ত। অনেক সুন্দর একটা গল্প, আপনাদের সবার আমারও অনেক পছন্দের একটা গল্প ছিল এমপি তামিম সরকার। এখানে সমাপ্তি ঘটল। আশা করি পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পছন্দ কোন কোন গল্প চান আমাকে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।